গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখনই ঘুম থেকে উঠলাম, এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকেও উঠে গেছে। তো এখন একটু ফ্রেশ হয়ে নেব, বিছানা গুছিয়ে নেব। তো দেখতে থাকো আজকে পুরোটা দিন কি করছি, আশা করছি খুব ভালো লাগবে। তো এখন যাই একটু ফ্রেশ হয়ে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো সকালে উঠে ফ্রেশ হওয়ার পর একটু টিফিন করে নিয়েছিলাম, বিছানাটাও গুছিয়ে নিলাম। তো তারপর একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর। তো তারপর ক্রিয়াঞ্চিকাকেও একটু খাইয়ে দেব, ফ্রেশ করিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো আজকের পুরোটা ব্লগ। আজকে পুরো দিন কি করছি, সকাল থেকে উঠে এখন প্রচণ্ডই দৌড়ঝাঁপের মধ্যে থাকি, কোনটা সেরে কোনটা করব। তো এখানে দেখো ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম কাপড়গুলি কেচে, কাপড়গুলি নাড়ার জন্য। আজকেও পুরো এক বালতি কাপড়ও কেচেছি। তো এগুলি কেচে তারপর নাড়িয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদ ছিল, এত রোদ ছাদে থাকার মতো না। তো দেখো আজকেও একদম পুরো ছাদ ভর্তি জামা কাপড় মেলে দিলাম। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। তো দেখো সকাল থেকে একদম পুরো দৌড়ের উপরে, কাজের যে পিসিটা, ওই পিসিটা 3 দিন ধরে আসছে না, 2-3 দিন ধরে। তো যার জন্য প্রেশারটা একটু বেশি। আর ঘরটর শুনলাম, বিছানা গুছালাম, ফাঁকে দিয়ে আবার ক্রিয়াঞ্চিকাকে একটু খাওয়ালাম। তো এইদিকে দেখো পুরো কাপড় কেচে সব পুরো ছাদ, একদম ছাদ জুড়ে নাড়িয়ে দিয়েছি। এখন নিচে যাব, ক্রিয়াঞ্চিকাও কান্নাকাটি করছে, ওকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। আমি এখনও সকাল থেকে কিছু খাইনি, প্রায় 12:30 1টার মতো বেজে গেছে। আমি স্নান করবো আর আমার অবস্থা দেখো, একদম ঘেমে পুরো শেষ। আর ভীষণ কোমরে ব্যথা হচ্ছে, ভীষণ শরীর ক্লান্ত লাগছে। ঘরটর সুরেছি, একদম প্রেশার করছে। তো যাই হোক, মা আসবে, এসে রান্নাবাড়ি করবে। মাও এদিকে ঘরের সব কাপড় চোপড় ধুয়েছে, রান্নাবাড়ি করেছে, বাবাও খেয়ে বের হয়েছে। তো যাই হোক, ওইদিকে সেরে মাও আসছে, এসে রান্নাটা করবে। তো যাই ঝটপট ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি বাকি কাজগুলি সেরে নেব। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো, তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো এখন প্রায় 2টোর মতো বাজে, জাস্ট কিছুক্ষণ আগে সব কাজ সেরে স্নান সেরে আসলাম। তো তোমাদের ক্রিয়াঞ্চিকাকে স্নান টানও করিয়ে দিলাম, ও একটু ঘুমিয়েছিল। তারপরে আমি স্নানে যাই, তো এসে ওকে একটু খাইয়ে দিয়েছি। আর এদিকে মাও আসলো, মাও রান্নাবাড়ি করছে। তো একদম ভীষণ টায়ার্ড লাগছে, হয়তো তোমরা চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। এদিকে মামনিরও শরীরটা ভালো না। তো যাই হোক, কিছুক্ষণ বাদে ভাত টাত খেয়ে নেব, সকাল থেকে ভাত খাইনি। তো এদিকে দেখি ক্রিয়াঞ্চিকে একটু ঘুমায়নি, ওরও শরীরটা হয়তো ভালো লাগছে না, কান্নাকাটি করছে। খায়ও নি তেমন, জাস্ট অল্প একটুই খেলো। তা আমিও আর জোর করিনি, থাক হয়তো খাওয়ার ইচ্ছে নেই। তো যাই হোক, এদিকে মা রান্নাবাড়ি করছে। আজকে বেশি কিছু হবে না, মাছ ভাজি হবে আর ঝিঙের বড়া হবে। আর আমরা যেটাকে জালি বলি আমরা, চাল কুমড়োর মতো দেখতে, তো জালি ভাজি হবে গরম গরম। ক্রিয়াঞ্চিকার পাপা আসলে করে দেব। আর ডাল হচ্ছে, টক ডাল মাই করছে। তো যাই হোক, দেখো ওর হয়তো শরীরটা ভালো লাগছে না। তো তোমাদের সাথে পরে কথা বলছি, ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। মামা তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এইদিকে দেখো আমি কাপড় নেড়ে তারপর স্নান টান করে নিলাম। তো এইদিকে আবার মা চলে আসলো, মাও বাড়ি দিয়ে রান্নাবাড়ি করে কাপড় টাপড় কেচে আবার আসলো, এসে রান্নাটা চাপিয়ে দিল। বেশি কিছু করবে না, এখানে একটু আম দিয়ে টক ডাল করবে। এখানে ডালটা দেখো কুকারে বসিয়ে দিয়েছে। তো দেখতে দেখতে এখানে ডালও হয়ে গেল। তো ডালটা ঘুটে নিচ্ছে। আর তারপর এখানে জালির বড়া আর ঝিঙে ফুলের ঝিঙে বড়া করা হবে। তো কি আর করা যাবে, যা প্রচণ্ড গরম। তো দেখো এখানে বড়াগুলি মা করে নিল। তারপর আবার মা কয়েকটা করার পর আমিও চলে আসলাম করার জন্য। তো করে তারপর ক্রিয়াঞ্চিকার পাপাকেও ভাত দিয়ে দেব, আমরাও ভাত খেয়ে নেব। কি হয় জানো, এত দৌড়ঝাঁপের মধ্যে থাকি, সকাল থেকে খাওয়ার টাইমটাও পাই না, এরকম অবস্থা। তো দেখো ক্রিয়াঞ্চিকার পাপাকে খাইয়ে দিলাম, খেয়ে কয়েকটা বাসন ভরেছে, ওইগুলি ধুয়ে নিচ্ছি। থাল কুকার সবগুলি ধুয়ে জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে আবার রান্না চাপিয়ে দিয়েছি, বড়াগুলি হচ্ছে।
তো এদিকে মা একটু ক্রিয়াঞ্চিকাকে রাখলো, তো বললাম তুমি একটু রাখো, আমি এদিকে একটু করি। মানে কি হয় জানো, আমার মানে করতে কোনো অসুবিধে হয় না যদি ক্রিয়াঞ্চিকাকে রাখে কেউ, বা যদি রাখার লোকটা পাই, তাহলে আমি মোটামুটি মানে তাড়াহুড়ো করে সব কাজই সেরে নিতে পারি। কিন্তু অনেক সময় মানে ক্রিয়াঞ্চিকাকে রাখারও কেউ পাই না, আর তখন তো ও ভীষণ কান্নাকাটি করে। তো দেখো দুপুরে রান্নাবাড়ি করার পর একটু ঘুমিয়েছিলাম, তোমাদের ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়েছিল, ও এখনও ঘুমাচ্ছে। আসলে ক্রিয়াঞ্চিকাকে নিয়ে ঘুমালে ও কিছুটা সময় ঘুমায়। তো এখনই উঠলাম, প্রায় 5:30টার মতো বেজে গেছে। তো উপরে আসলাম, কাপড়গুলি নিয়ে যাই, একদম শুকিয়ে পুরো মচমচ হয়ে গেছে। তো তারপর গিয়ে সন্ধ্যা দেব। এইদিকে মামুনিও গেছে ডক্টরের কাছে, টেস্ট করিয়েছিল, ব্লাড টেস্ট, তো এই রিপোর্টগুলি দেখাতে যাবে। আর মা আছে ক্রিয়াঞ্চিকার সাথে, আর ক্রিয়াঞ্চিকা ঘুমাচ্ছে। তো এখন কাপড়গুলি নিয়ে নিই, তারপর যাব নিচে, সন্ধ্যা দেব। মানে কি বলবো, রুমের মধ্যে ছিলাম তো, এসি চালানো ছিল, আর যেই না রুম থেকে বের হলাম এত গরম লাগছে, মনে হয় গরম তাপের মধ্যে ঢুকে গেছি, এরকম লাগছে। প্রচণ্ড গরম, শুনেছি নাকি আরও 10-12 দিনের মতো এরকম গরম থাকবে। তো যাই হোক, আর আমাকেও দেখো কীরকম লাগছে, একদম চোখ মুখের অবস্থা কেমন হয়ে গেছে। আর দেখো আজকে টিপ পরিনি, কারণ তোমরা হয়তো দেখতে পাচ্ছ কপালের এই জায়গাটা একদম সাদা হয়ে গেছে, ভীষণ চুলকায় এই জায়গাটা। তো যার জন্য মনে হয় টিপের আঠা থেকে এমন হয়, তো যার জন্য টিপ পরিনি। আর সিঁদুরের টিপ পরলেও মানে অভ্যাস নেই তো সিঁদুরের টিপ পরা, মানে একদম পুরো ঘেটে যায়, একদম মুখ টুক ভরে শেষ হয়ে যায়। তো যার জন্য আজকে টিপ পরিনি। আর মুখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না, আমার কপালে সবসময় টিপ পরা থাকে বেশিরভাগ সময়ই। তো এই দেখো একদম সাদা হয়ে গেছে কপালটা। তো যাই কাপড়গুলি নিয়ে নিয়ে ঘরে যাই, ক্রিয়াঞ্চিকা উঠলে ওকে একটু খাইয়ে দেব। আর দুদিন ধরে প্রচণ্ড প্রেশার হচ্ছে, তো ঘর সরা থেকে শুরু করে কাপড় কাচা, আর বাকি দুদিন মাই ঘর সরেছিল। প্রচণ্ড আজকে মানে বিকাল থেকে দেখছি একটু আগে থেকে প্রচণ্ড এই ঘাড় ব্যথা, হাত ব্যথা, প্রচণ্ড ব্যথা করছে। মানে কি আর বলবো তোমাদের, সব কিছুই সময়ের। ওইদিকে মামুনিরও শরীর ভালো না, ক্রিয়াঞ্চিকারও শরীর ভালো না, আর এদিকে যে আমাদের কাজের পিসিটা, তো পিসিরও শরীর ভালো না, 2-3 দিন ধরে আসছে না, মানে যার জন্য একদম পুরো প্রেশার, মানে সব সময়ে ধরেছে, যেটা সত্যি কথা। তো ঠিক আছে, সময় কেটে যাবে, আবার খারাপ সময় গিয়ে ভালো সময়ও আসবে, এটাই তো। তো যাই ঝটপট কাপড়গুলি নিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো এখানে কাপড়গুলি নামিয়ে নিলাম, আর এখন গাছে জল দিয়ে দিচ্ছি, একদম ঠান্ডা ঠান্ডা মোটরে জল উঠানো হয়েছে। আর একদম রোদে দেখো গাছগুলি পুরো নিতিয়ে গেছে, মানে জল দেওয়ার পর মনে হয় গাছগুলি ওদের প্রাণ ফিরে পায়, মানে এতটা গরম। তখন প্রায় 5:30-6টার মতো বাজে। এদিকে ক্রিয়াঞ্চিকা আছে মার কাছে, আর আমি ঝটপট জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নিচে যাব, গিয়ে আবার সন্ধ্যা দেব। তো যখন দেখবে মানে সত্যি কথা বলতে, যখন সময় খারাপ থাকে তখন দেখবে একদম সব দিকে সময় খারাপ যায়। এদিকে মামুনিরও শরীর ভালো না, এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকারও একটু পেটটা খারাপ হয়েছে। তো যাই হোক, ডক্টর দেখিয়েছি, এখন মোটামুটি ঠিক আছে। তো সেটাই বলছি, এইদিকে মানে একটু প্রেশার পড়ছে আমারও সব দিকে, যার জন্য আমারও ভীষণ শরীরটা টায়ার্ড ফিল হয়, ভীষণ কোমরে ব্যথা হয়। দিয়ে দাও বালিশটা, দিয়ে দাও, দাও দিয়ে দাও বালিশ, একটু গুনু করবে, বালিশ দিয়ে দাও। না না দিয়ে দাও, না এবার মার কাছে দিয়ে দাও বালিশ। তো তারপর দেখো সন্ধ্যার সময় ক্রিয়াঞ্চিকার পাপা একটু টিফিন আনলো, মানে কি খাবো আর কি রান্না করব এত গরমের মধ্যে। তো যার জন্য ও দোকান থেকে আসার সময় নিয়ে আসলো, আর ও তাড়াতাড়ি দোকান লাগিয়ে মানে দোকান থেকে চলে আসলো, মানে যা প্রচণ্ড গরম, থাকাই যায় না। তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ কি করছি। তো দেখো সবাই মিলে এগ রোল খেয়ে নিলাম, সবাই বলতে মামুনি তো খাবে না, আমি আর মা আর ক্রিয়াঞ্চিকার পাপাই খেলাম। তো এখন প্রায় 8:30টার মতো বেজে গেছে, রান্না বসিয়ে দেব, মাছের ঝোল করব আলু টমেটো দিয়ে। তোমরা দেখতে থাকো, শেয়ার করব তোমাদের সাথে। আর মাও খেয়ে টিয়ে চলে যাবে বলেছি খেয়ে যাওয়ার জন্য, বাবু আসবে না, বাবুর জন্য একটু দিয়ে দেব, না হলে মা আবার ঘরে গিয়ে রান্না করবে। একবার সকালে করে এসেছে,
তো আবার গিয়ে না হয় করবে, যা প্রচণ্ড গরম আমাদের এখানে। তো এখন তো প্রায় 8:30 বেজে গেছে, তো একবারে মাকে খাইয়েই দেবো, আর ক্রিয়াঞ্চিকার পাপা নিয়ে নামিয়ে দিয়ে আসবে। তো ঝটপট রান্নাটা বসিয়ে নিই, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর ক্রিয়াঞ্চিকা এখন ওর দিয়ে আর গ্রেনির সাথে খেলু করছে, তো এই ফাঁকে আমি ঝটপট সেরে নিই, না হলে তো ওর আবার কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো এদিকে দেখো চলে আসলাম রাতের খাবারটা বানানোর জন্য, রাতের রান্নাটা করার জন্য। তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আলুগুলিও ভালো করে কেটে ধুয়ে নিলাম। তো এখানে মাছগুলি এখন লঙ্কার গুঁড়ো দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। মেখে সবগুলি মাছই ভেজে নেব। আর আমার হাতের এই মানে বড় মাছ হলে এই আলু টমেটো দিয়ে ঝোলটা খেতে মানে আমাদের ঘরের সবাই ভীষণ ভালোবাসে। বড় মাছ আনলে প্রায় সময় ক্রিয়াঞ্চিকার পাপা বলবে যে আলু টমেটো দিয়ে একটু ঝোল করো, মানে একদম পাতলা করে। তো যার জন্য সেটাই করছিলাম। তখন প্রায় এরকমই 9টা 9:30 মতো হয়তো বাজে, 9:15 বা 9টার মতো। তো ঝটপট রান্নাটা করছিলাম, মাও আবার চলে যাবে বাড়িতে। তো না, মাকে বলেছি একটু খেয়েই যেও, না হলে বাড়িতে গিয়ে আবার রান্না করবে। তো মা একটু খেয়ে যাবে আর বাবার জন্য দিয়ে দেব। তো দেখো ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ওর দিয়ে আর গ্রেনি আর দাদার সাথে খেলু করছে, আবার একটু একটু কান্নাও করছিল জানো। মানে কি হয়, একটু কাজ বাজের জন্য মানে এখন ক্রিয়াঞ্চিকাকে মানে আছে না যে মার একটু কোলে কোলে, সেটাও রাখতে পারছি না। আর ও এখন ভীষণ মা করে, মানে মার কাছে একটু থাকতে চায় এরকম আর কি। তো ও তো এদিকে একটু ওর ঘুমও এসে গিয়েছিল, একটু কান্নাকাটি করছিল। আর আমি এদিকে ঝটপট রান্নাটা সারছিলাম আর কি। তো মা আবার বলেছে যে দে আমার কাছে দে, আমি রান্নাটা করি। তাই আমি বললাম যে না থাক, তুমি একটু রাখো, আমি রান্নাটা করি। তো ঝটপট করছিলাম, করে আবার ক্রিয়াঞ্চিকাকে একটু খাওয়াবো, ওরও ঘুম এসে গিয়েছিল। তো তোমরা দেখতে থাকো পুরোটা রান্না কিভাবে করছি। এখানে 5 ফোড়ন সোমবারে দিয়ে দিলাম। তো এখানে আলুগুলি মাছগুলি ভেজে উঠিয়ে নিলাম। আর এখানে দেখো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো এখন ভালো করে একটু মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তারপর আলুগুলি টমেটোগুলি দিয়ে মাছগুলি দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নেব। তো এদিকে তো তোমাদের ক্রিয়াঞ্চিকা প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো যার জন্য পুরোটা রান্নাই করেছি, মানে মাছের ঝোলটা আর আমি দিতে পারিনি, মাই দিয়েছে, দিয়ে তারপর নামিয়েছে। তো এই দেখো ভাজাটা অবধি আমি করেছি, তারপর মাছের ঝোলটা মা নামিয়ে তারপর গ্যাস বন্ধ করে দিয়েছে। তো আমি এদিকে ক্রিয়াঞ্চিকাকে একটু খাওয়াচ্ছিলাম। তো দেখো অনেকটা টায়ার্ড ফিল করছি, আর অনেকটা ব্যস্ততার মধ্যেও চেষ্টা করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করা, যেহেতু তোমরা এখন আমার একটা পরিবারের লোক হয়ে গেছো। তো অবশ্যই তোমরা পাশে থেকো, আমার ব্লগ দেখতে থেকো, আর কমেন্টসে অবশ্যই জানিও আমার ব্লগ কেমন লাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে মানে ভীষণভাবে আগ্রহ জাগে ভিডিও করার, সব কিছু শেয়ার করার। তো এখানে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা আবার একটু ওর দিয়ার সাথে খেলু করছে। তো যাই হোক, তখন প্রায় 10টার মতো বাজে, মাও ভাত খেয়ে নিল। আর দেখো ক্রিয়াঞ্চিকার পাপা নামিয়ে দিয়ে আসবে। তো এই দেখো মাও চলে যাচ্ছে বাড়িতে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও পুরোটা ব্লগ আজকে তোমাদের কেমন লেগেছে। তো দেখো তোমরা তো দেখতেই পেলে রান্না করলাম। তো তারপর ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়েছিলাম, ও আবার ঘুমিয়ে পড়েছিল। তাই আমি অর্ধেকটা রান্না করলাম, মানে মাছের ঝোল টোল দিয়ে দিয়েছি, জাস্ট ঝোলটা ফোটার পর মা মাছগুলি দিয়ে নামিয়ে নিল। তো যাই হোক, এখন প্রায় 10:30 বেজে গেছে। এদিকে মাও ভাত টাত খেয়ে চলে গেছে, তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকার পাপা দিয়ে আসতে গেল। তো এখন আমরাও কিছুক্ষণ বাদে ভাত খেয়ে নেবো। আবার তোমাদের ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে। আজকে জানি না কটার সময় ঘুমায়, কারণ একটু আগে ঘুম থেকে উঠলো, ঘন্টাখানেকের মতো ঘুমালো। তো যাই হোক, আজকের পুরোটা ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। কালকে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।